আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সচরাচর ব্যাটারির পানি নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে থাকেন। আসলে আপনারা ব্যাটারির পানি কোনটা ব্যবহার করবেন। আসলে মানুষের জীবন পরিচালনার যেমন পানির প্রয়োজন, পানির অপর নাম জীবন, সেরকমই পানি ব্যাটারির ক্ষেত্রে মানে আমরা লিড অ্যাসিড যে ব্যাটারি ব্যবহার করি সেই ব্যাটারির ক্ষেত্রে পানির প্রয়োজনটা অনেক বেশি। এখন আপনারা কি পানি ব্যবহার করছেন? একটা ব্যাটারির মাইলেজ ঠিক রাখার জন্য পানির অতীব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ যদি আপনারা ভালো কোম্পানির ভালো পানি না দিতে পারেন তাহলে আপনার ব্যাটারি যেখানে 2 বছর চালাবেন সেখানে আপনারা 1 বছরেই শেষ হয়ে যাবে, এমনকি 6 মাসেও শেষ হয়ে যেতে পারে। কারণ কি, এখন ডিস্টিল ওয়াটার আমরা যেটা ব্যবহার করি এটার মধ্যে আয়রনের মান খুবই কম থাকে, সীমিত 1% বা 2% এমন থাকে। এখানে যদি 10%-এর উপরে যদি আয়রন থাকে তাহলে আপনার ব্যাটারি বেশি দিন টিকবে না। এখন আপনারা কি কোম্পানির পানি ব্যবহার করছেন সেটা আপনারা বুঝবেন বা কীভাবে বুঝবেন যে আসলে এই পানি ভালো না খারাপ। এটার কয়েকটা দিক আছে। প্রথম দিক হলো আপনার আগুনে হিট দিয়ে বুঝতে পারবেন। কোনো একটা পাত্রের মধ্যে আপনি যদি একটু পানি নেন, পানি যদি নিচ থেকে আগুন দিয়ে হিট দেন, হিট দেওয়ার পর যদি দেখেন যে উপরে কোনো সালফার দেখা যাচ্ছে, তার মানে আয়রন আছে, সাদা হয়ে গেছে, তাহলে বুঝবেন এটার মধ্যে আয়রনের পরিমাণ বেশি। আরেকটা আছে ইলেকট্রিক শকের মাধ্যমে দেখা যায়। একটা ডিসি ব্যাটারি নেবেন 12 ভোল্টের, সাথে 2টা তার নেবেন, একটা লাইট নেবেন। আমরা সেই পরীক্ষাটা করে আজকে দেখাবো যে আসলে কোনটা 1 নাম্বার পানি, কোনটা 2 নাম্বার পানি। আচ্ছা আসেন, আমরা 4 ধরনের পানি নিয়েছি, সেটা আমরা বদলি। এটা আমরা বোতলজাত পানি, যেটা আমরা পানি খাই, কিনে খাই, সেই পানির এটা একটা স্যাম্পল। এটা খাবার পানি, এটা সরাসরি টিউবওয়েল থেকে উঠানো, মাটি থেকে উঠছে সেই পানি। এটা একটা সাপ্লায়ার পানি। যারা সাপ্লায়ার পানি বলতে এই পানিটা যারা ব্যাটারি ইউজ করে, অনেক কোম্পানি আছে না যে আসলে কিনে নেয় না, তারা দাম কিনে নেয়। এটা একটা সেরকম একটা কোম্পানির পানি। মাঝখানে এটা একটা বোতলজাত কোম্পানির পানি। এরা 5 লিটারের পানি সেল করে। তো চলেন আমরা দেখি কোন পানিটা আসলে আসল না নকল। এখন আসল না নকল বুঝবেন কী করে? যেহেতু ডিস্টিল ওয়াটারের মধ্যে আয়রনের পরিমাণ কম থাকে, একেবারেই কম। এখন যদি পানির মধ্যে আয়রন না থাকে তাহলে বিদ্যুৎ পরিবাহী হবে না, আর বিদ্যুৎ পরিবাহী না হলে সেটা আয়রনটা বোঝা যাবে। যদি সামান্য পরিমাণ আয়রন থাকে তাহলে লাইটটা সামান্য জ্বলবে, আর যদি বেশি পরিমাণ আয়রন থাকে তাহলে বেশি জ্বলবে। তো আচ্ছা চলেন আমরা ফার্স্ট একটা দিই। আমরা প্রথমে যেটা খাবার পানি, মানে যেটা আর কি বোতলজাত পানি, সেই বোতলজাত পানিটা দেখি কতটুকু আলো হয়। এভাবে ক্লোজ করেন, এখানে আসেন। 2টা লাইন দিয়ে নিয়েছি 12 ভোল্টের ব্যাটারিতে। এটা হলো মাইনাস লাইন, এটা হলো প্লাস লাইন। প্লাস লাইনের সাথে আমরা একটা লাল একটা এলইডি নিয়েছি, এটা হলো 12 ভোল্টের এলইডি লাইট। এটা হলো প্রথম আমাদের স্যাম্পল। এটা আমরা যে পানি কিনে খাই, বোতলজাত পানি, এটা আমাদের খাবার পানি। তো চলেন সেটা থেকে পরীক্ষা করে দেখি। তো যেহেতু খাবার পানি, এটা রিফাইন করছে, টিডিএস মান কমাইছে, আয়রনটা রিমুভ করছে, তাহলে এটা জ্বলবে কম। ঠিক আছে, এটা জ্বলবে কম, তবে জ্বলবে। তো ফার্স্টে দিই, বিসমিল্লাহ। দেখেন দিছি, এটা এই লাইটটা অফ করে দাও। আচ্ছা, যদি আমি কালেকশন দিই, দেখেন কালেকশন দিলে জ্বলে, হালকা জ্বলে। তার মানে যখন এরা পানিটা রিফাইন করে সেই সময় আয়রনের পরিমাণটা কমাইছে, এই কমানোর কারণে এটা আলোটা জ্বলছে কম। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা সরাসরি টিউবওয়েল থেকে পানি খাই সেই পানিটা দেখাই। এটা আমরা সরাসরি টিউবওয়েলের পানি, আমরা একটা টিউবওয়েল থেকে সংগ্রহ করছি। এই পানিটা যদি আমরা কালেকশন দিই, দেখেন আলোর পরিমাণ কত। তার মানে এটার মধ্যে আয়রন আছে অনেক বেশি। এটা সরাসরি যেহেতু তোলা হয়েছে, কোনো রিফাইন করা হয়নি, এটার মধ্যে আয়রনের পরিমাণ বেশি, এই জন্য এটা জ্বলছে। আচ্ছা, এখন চলো শেষে যাই। বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা আর কি ব্যাটারির পানি সাপ্লাই করে, ডিস্টিল ওয়াটার সাপ্লাই করে। সেরকম একটা কোম্পানির পানি, তারা তাদের প্ল্যান্ট থেকে এটা সংগ্রহ করা। চলেন আমরা এই পানিটা দেখি, তারাই আর কি সাপ্লাই করে, আমরা সেইখান থেকে একটা সংগ্রহ করছি। এটার কি অবস্থা, এটা আলো দেখছেন কত বেশি। যদি ভালো ডিস্টিল ওয়াটার হইতো তাহলে কিন্তু এত আলো জ্বলতো না, কারণ সেখান থেকে আয়রন অনেকটা কম হইতো। এখন এটার আলোর পরিমাণ আর আমাদের সরাসরি টিউবওয়েল থেকে খাবার পানির পরিমাণ, আলোর পরিমাণ এটার চেয়ে একটু বেশি এটা, কারণ এটা তো কোনো রিফাইনই করা হয় নাই। তাহলে বোঝা গেল এই পানিটার মধ্যে সমস্যা আছে, তার মানে আয়রনের পরিমাণ বেশি আছে। আপনি যদি এই পানিটা যদি ব্যাটারিতে বেশি ইউজ করেন তাহলে ব্যাটারির প্লেটের পুরো সাদা
আর কার্বন পড়বে, সালফার পড়বে। এটা করার পরে না প্লেট হার্ড হয়ে যাবে। দুঃখিত, আপনি যদি এই পানিটা বেশি ইউজ করেন, মানে এই পানি ইউজ করা আর টিউবওয়েলের পানি ইউজ করা সমান কথা। এটা ইউজ করলে আপনার প্লেটের পুরো সাদা সালফার পড়বে, আর সালফার পড়ার কারণে প্লেট হার্ড হয়ে যাবে। হার্ড হয়ে গেলে ব্যাটারির চার্জ, ডিসচার্জ এবং চার্জিং কোনোটাই হবে না, একসময় ব্যাটারিটা বসে যাবে। এই কারণে ভালো কোম্পানির ভালো একটা পানি ব্যবহার করা লাগবে সব সময়। আচ্ছা চলেন আমরা এখন লাস্ট পর্যায়ে যাই। এটা একটা বাংলাদেশে একটা ভালো একটা কোম্পানির পানি, তারা বোতলজাত পানি বিক্রি করে। আমরা তাদেরটা পরীক্ষা করে দেখি কী অবস্থা। আচ্ছা, এটা প্রথমে আগে লাইটের কালেকশনটা দিলাম, তারপর আমরা সরাসরি এই যে দেখছেন এটার আলোর পরিমাণ কত কম। তার মানে এই পানিটা ডিস্টিল ওয়াটারটা ভালো আছে, এটা আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন। এটা কি বোঝা গেল? এটা ইউজ করতে পারবেন। আর এই ডিস্টিল ওয়াটারটা ইউজ করা যাবে না, এটা ইউজ করলে আপনার ব্যাটারির ক্ষতি হবে। তো আপনারা যদি এটা ইউজ করেন তাহলে আপনার ব্যাটারিটা ভালো থাকবে। এটা ইউজ করলে যদি ব্যাটারি যায় 1 বছর, এটা ইউজ করলে ব্যাটারি যাবে হলো 1.5 বছর, ঠিক আছে? আর যদি এটা ইউজ করেন, এটা তো খাবার পানি, এই খাবার পানি যদি ইউজ করেন তাহলে কিন্তু ব্যাটারি 1 বছর যাওয়ার জুলুম আছে। আর এটা হলো আমাদের হলো যেটা আমরা বোতলজাত পানি কিনে খাই। এখন বরঞ্চ দেখা যাচ্ছে যে আমাদের যে ডিস্টিল ওয়াটারটা দিচ্ছে এটার সাথে বোতলজাত পানিটা দিলেই আমাদের ব্যাটারি ভালো থাকবে। পরীক্ষার অনুপাতে এটা বোঝা যাচ্ছে। আরও কিছু পরীক্ষা আছে যেটা আর কি কেমিক্যাল দিয়ে দেখা যায় বা আপনার অন্যান্য আর টেস্ট দিয়ে দেখা যায়। আসলে ওইসব ইকুইপমেন্টগুলো আমাদের কাছে নাই, তবে সচরাচর যেগুলো দেখাইলাম এটার মাধ্যমে বোঝা যায় আর কি কোনটা ভালো আর কোনটা মন্দ। আশা করি সবাই বুঝতে পারছেন কোনটা ডিস্টিল ওয়াটার ভালো কি মন্দ, খারাপ না ভালো আপনারা কীভাবে বুঝবেন। তবে এটা বুঝলে আপনার 90% আপনি বুঝতে পারবেন যে আপনার পানি ভালো না খারাপ। তো সবাই ব্যাটারিতে ভালো পানি ব্যবহার করবেন, ভালো মাইলেজ পাবেন, দীর্ঘদিন ব্যাটারি চালাতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।